নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে আমি কথা বলবো যে চিঙ্কি পাল তার জামাইকে জন্মদিনে কি উপহার দিল। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা আজকে ছিল রিতমের জন্মদিন। তো সেই জন্মদিনে আমি ওকে শুভকামনা জানাচ্ছি এবং তার সাথে সাথে ওর শাশুড়ি তো শাশুড়িও কিন্তু তাকে শুভকামনা জানিয়েছে এবং তাকে দিয়েছে জন্মদিনের বিশাল বড় একটা গিফট। তো কী সেই গিফট না, সে বলে দিয়েছে যে আমি চাই না আর যে তুমি ঝিমির সঙ্গে সংসার করো। আমার মেয়ে হয়তো চায় কিন্তু আমি চাই না। উনি কোন দিন চেয়েছেন সেটাই আমার অবাক লেগেছে, কারণ উনি তো যখনই ওরা সংসার করেছেন উনি কিন্তু কন্টিনিউ, এবারও কিন্তু ওনারা সংসার করছিল যখন খাটফাট কিনেছে নিজের সমস্ত কিছু, উনি কিন্তু চলে গেলেন সেই কালনাতে পুলিশ স্টেশনে কমপ্লেন জমা দিতে। তো এরকম একটা পরিস্থিতিতে নিশ্চয়ই ওদের সম্পর্ক যেখানে এতটাই ভঙ্গুর, আরও জিনিসটা ঝামেলা হয়েছে এবং আলটিমেটলি ওরা আলাদা হয়ে গেছে। তো ঝিমি ভীষণ একটা ইমোশনাল ভিডিও পোস্ট করছে দুদিন ধরে ভীষণভাবে। আর তবে হ্যাঁ, একটা কথা ঠিক, এখন চিঙ্কি পাল যে কথাটা বলছে এটার সঙ্গে আমিও সহমত। অ্যাকচুয়ালি এরা দুজনে না, এরকম কাউকে বলা উচিত না, এরা দুজনে কোনোদিনও একসাথে সংসার করতে পারবে না। এটা হচ্ছে মেন কথা। কারণ ঝিমি হচ্ছে ভীষণভাবে ইম্যাচিওর বা প্রচণ্ড বেশি ম্যাচিওর, এটাও হতে পারে, কিন্তু ওর মধ্যে ও সবসময় একটা স্বপ্নরাজ্যে বাস করে এবং নিজেকে অত্যন্ত স্পেশাল ভাবে, এবং ও কিন্তু পারবে না কারোর সঙ্গে মানিয়ে নিতে। আজকে যদি রিতমও চেষ্টা করে বা রিতম হয়তো সেই জিনিসটা ওকে কোঅপারেট করতে পারবে, কিন্তু ঝিমি কিন্তু পারবে না, এটাই হচ্ছে মেন কথা। এবারে চিঙ্কি পাল বলছে সেটা তো গেল, তারপরে তুমি ওই যে সমস্ত জিনিসপত্র আছে ঝিমির ওখানে তুমি সেগুলো সব গাড়ি ভাড়া করে পাঠিয়ে দাও, গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, বাস সেটাতে একটা কাগজে সই করে করতে পারো। কতটা ডেসপারেট! হ্যাঁ, মেয়ের সংসার উনি চাইছেন না অ্যাকচুয়ালি, কিন্তু আইনের চোখে যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রাজি হয় তখনই কিন্তু ডিভোর্স হয়। যদি এর মধ্যে একজন বলে যে আমি ডিভোর্স দেবো না, তাহলে কিন্তু কন্টেস্ট করা যায় এবং সেটা কিন্তু দীর্ঘদিন চলে। এখানে ছেলের মা বাবা কী চাইলো বা মেয়ের মা বাবা কী চাইলো সেগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্স নয়। এখানে মেন হচ্ছে মেয়েটা কী চায়, মেন হচ্ছে ছেলেটা কী চায়। আজকে উনি অবশ্যই বলছেন যে হ্যাঁ ঠিক আছে, ও তোমাদের সংসার হবে না, এটা আমি বলছি, আমি চাই যে 4টে বছর ধরে এসব চলছে এসব। হ্যাঁ, আপনি যেমন চান, আমরা সবাই চাই যে এটা একটা সমাপন ভীষণভাবে দরকার। যদিও আমাদের যিনি পরিষ্কারের দায়িত্বে ছিলেন তিনি এমন পরিষ্কার করেছেন যে ছেলেটি আর ভিডিওই দিতে পারছে না বা দিচ্ছে না হয়তো। তো জানি না সেটা হয়তো ওর পার্সোনাল ম্যাটার, ও কেন ভিডিও দিচ্ছে না, কারণ এরা যখনই ভিডিও দিক তখনই ভিউজ হবে এবং চ্যানেল আবার গ্রো করে যাবে। তো মেন কথা হচ্ছে এখন এই যে ঝিমি আর রিতম এরা কিন্তু কোনোদিনই পারবে না সংসার করতে, কারণ যেটা বললাম যে এদের মধ্যে কিন্তু একসাথে যে কেমিস্ট্রি হওয়া উচিত বা একসাথে হয়তো দেখতে খুব ভালো লাগে যখন ওরা খুব ডান্সের ভিডিও করে, রিলস করে, কিন্তু এদের একসাথে স্বামী স্ত্রী হিসেবে থাকাটা এটা কিন্তু খুব ডিফিকাল্ট। এক তো হচ্ছে রিতম এবং ঝিমির মধ্যে সেই পরিমাণ ভাবের আদান প্রদান বলুন বা একটা যে ম্যাচুরিটি সেটা কিন্তু একদমই নেই। আর একটা জিনিস অবশ্যই রিতমের মা, তিনি চান না যে রিতমের লাইফে কেউ আসুক, এবং মেয়েটির মাও, ঝিমির মাও, তিনি সবসময় চান যে মেয়েকে নিজের কন্ট্রোলে রাখা, কারণ মেয়ের ফেস দেখিয়ে তিনি তার চ্যানেলটা মোটামুটি এখন যেটা হয়েছে আরও তিনি বাড়িয়ে দেবেন, গিয়ে বলতে পারে 1 মিলিয়নও করে নিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে সেদিনকে দেখলাম ঝিমি একটা অত্যন্ত শর্টস টাইট একটা স্কার্ট পরে সিঁড়ি থেকে নামছে, আর ওর মা ক্যামেরাটা ধরে সেটা আমাদের সামনে শো করছে। অ্যাকচুয়ালি ওর মা এবং ঝিমি দুজনেরই স্বভাব চরিত্র ভীষণভাবে খারাপ, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। যার মেয়ের একটা যেমনই হোক সে বিয়ে হয়েছে, সে এখন বিবাহিত স্ত্রী, কারো বাড়ি বউ, ও বিন্দুমাত্র, আমি বলছি না যে শর্ট স্কার্ট পরা খারাপ বা এই ধরনের ড্রেস পরা খারাপ, কিন্তু যেভাবে ওরা জিনিসটাকে শো করে, যেভাবে ওরা ওই জিনিসগুলোকে দেখায়, যেমন ও হাফ প্যান্ট পরে বসে আছে, হাতে নেলস কারুকার্য করছে কেউ, এবং সেখানে কিন্তু ওর মা দেখিয়ে যাচ্ছে, মেয়ের পাটাই কিন্তু দেখাচ্ছে, প্লাস মেয়ে সিঁড়ি থেকে নামছে সেখানেও কিন্তু মেয়েকে দেখাচ্ছে ওইভাবে। কাজে এগুলো চিঙ্কি পাল ইচ্ছা করে দেখান যাতে ওনার ভিডিওতে ভিউজ আসে, এবং উনি কিন্তু সেটা তুলেই থাম্বনেলে দিয়ে দিয়েছেন, উনি সেই ছবিটা তুলেই কিন্তু থাম্বনেলে দিয়ে দিয়েছেন মেয়ের। সত্যি কিছু বলার নেই, উনি কি সত্যি মা? এটাই আমার কিন্তু ভাবতে অবাক লাগে। একটা মা তো সবসময় চাইবে মেয়ের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখতে, তাই না? তো চিঙ্কি পালের এই যে একটা চেঞ্জ, এটা হতে পারে যে উনি হয়তো চাইছেন যে ওনাদের নিয়ে আবার কন্ট্রোভার্সি হোক, কারণ এখন কিন্তু ঝিমি রিতমের ব্যাপারটা, যেহেতু রিতম ভিডিও দিচ্ছে না বা ঝিমিও যে ভিডিওগুলো প্রথমে দিচ্ছিল, প্রথমে দর্শক খুব দেখছিল, স্কুটি হলো সমস্ত কিছু হলো, এখন কিন্তু ওদের অতটা ভিউজ আসছে না, সেই জন্য ভিউজ আনার জন্যও কিন্তু উনি আরও বেশি করে চাইছেন যে যাতে ওদের মধ্যে একটা ডিভোর্স হয়ে যায় আর কি, বা এই ধরনের ব্যাপার, কারণ এইটা নিয়ে তাহলে অনেক দিন চলবে, এই টোটাল ব্যাপারটা নিয়ে অনেক দিন চলবে, এবং এটা নিয়ে অনেক দিন চললে তো ভিউজ হবে ভিডিওর, মেয়েরও হবে মায়েরও হবে এবং ভালোই চলবে আর কি।
তবে চিঙ্কি পাল আরেকটা যে জিনিস বলেছে সেটা কিন্তু যথেষ্ট ভাবার। উনি বলেছেন যে জিনিসগুলো ফেরত দিয়ে দাও, কারণ আমার মেয়ে পরে যেখানে সংসার করবে সেখানে তো লাগবে। মানে উনি কি নতুন জামাই খুঁজে নিয়েছেন? মানে ঝিমির যে উঠবি হবে তাকে খুঁজে নিয়েছেন উনি? কারণ মেয়ে তো এখনও রিতমের মানে সঙ্গে, এখনও তো রিতমের স্ত্রী। তো সেক্ষেত্রে উনি এত বড় কথাটা কি করে বললেন? নর্মালি এ ধরনের কেসে কিন্তু যেটা হচ্ছে, এতদিন এরা সংসার করতে পারছে না সব কিছু, তো কোনো মাই এটা বলবে না যে আমার মেয়েকে, মানে মনে থাকলেও এটা বলবে না যে আবার আমি বিয়ে দেবো বা ওই জিনিসগুলো দিয়ে দাও। জিনিস অবশ্যই মাল রিকভারি তো অবশ্যই করে, সেটা আমরা টিনার ক্ষেত্রেও দেখেছি। কিন্তু এক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা, উনি আবার একটা সম্পর্ক খতম হচ্ছে না, উনি আবার একটা সম্পর্কের কথা ভাবছেন। উনি এটা কেন ভাবছেন না যে ঝিমির একটা কেরিয়ার হওয়া দরকার, নাকি ঝিমির কেরিয়ার হয়ে গেলে, ঝিমি নিজের পায়ে পুরোপুরি দাঁড়িয়ে গেলে তাহলে ওনার অসুবিধা হয়ে যেতে পারে। দেখুন একটা কথা আমি অবশ্যই বলি, আজকে ঝিমি যে ওয়াইটিতে ভিডিও করছে, অবশ্যই ওর ভিউজ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ওয়াইটিটাই কিন্তু পার্মানেন্ট কেরিয়ার নয়। কারণ ও যে টাইপের মেয়ে, ওর ভীষণ মুড সুইং হয়। আজকে এটা ভালো লাগছে তো কালকে আরেকটা জিনিস ভালো লাগবে, তো এইভাবে চলবে। তো সেক্ষেত্রে ও যেরকম মেয়ে, ওর কিন্তু একটা প্রপার কেরিয়ারের ভীষণভাবে দরকার। একটা বিয়ে কিন্তু ওর লাইফে সলিউশন নয়, কারণ এ কিন্তু যেমন রিতমের সঙ্গে পারলো না, বলা উচিত না সেরকম অন্য কারোর সঙ্গে ও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ ওর মধ্যে সেই যে একটা অ্যাডজাস্ট করার যে ব্যাপার সেটা নেই, কারণ সেটা চিঙ্কি পাল ছোটোর থেকে ওর মধ্যে জাগাতে পারেননি। চিঙ্কি পাল তার মেয়েকে একদম অবাধ একটা স্বাধীনতা দিয়ে গেছেন, তার সমস্ত বায়না আক্কা মেনে নিয়েছেন, তাকে কোনো কাজ করতে দেননি এবং মানে কোনো রকম কোনো কিছু শেখাননি। তো আজকে ওর একটা বিয়ে না ভেবে ওকে নিজেকে বদলানো, এবং ওর অবশ্য করে কাউন্সিলিং তো বলা হয়েছিল, সে তো ওরা বলছে ও সুস্থ করাবে না। এই যে ওর মেয়ে এত কিছুর পরও এই যে স্বামীর সম্পর্কে একটা খুব সুন্দর সুন্দর, মানে স্বামীকে ইমপ্রেস করার জন্য বা রিতমকে ইমপ্রেস করার জন্য যে ধরনের মানে একদম বিশাল একটা বেশ কাব্যিক ছন্দে ভিডিও করছে, 2 মিনিট বোধহয় বা এরকম 32 সেকেন্ডে, তো সেই ভিডিওগুলো যে করছে এগুলো কিন্তু অনলি লোক দেখানো। কারণ মনের মধ্যে যদি সত্যি ভালোবাসা থাকতো না, তাহলে ও সেদিনকে যখন ওর মা গেছিলো পুলিশ, মানে যখন ওই কমপ্লেন দিতে গেছিলো, মা পুলিশ স্টেশনে গেছিলো, ওকে কিন্তু ও ছুটে যেত না। এই মেয়ে অ্যাকচুয়ালি নিজেই জানে না যে ও কী চায়, এই মেয়ে নিজেই জানে না ও কী চায়, এই কিন্তু দেখতে গেলে রিতমের লাইফটা বরবাদ করলো। এটা খুব সত্যি কথা, এই মেয়েই কিন্তু রিতমের লাইফটা বরবাদ করলো। তো যাই হোক, কার লাইফ বরবাদ হয়েছে কার লাইফ আবাদ হয়েছে সেটা অবশ্যই সময় বলবে। ছেলেটি যে একদম সম্পূর্ণ নির্দোষ তা না, ছেলেটিরও প্রচুর দোষ আছে, তার মায়েরও প্রচুর দোষ আছে। তার মা তার ছেলের জীবনে কাউকে কোনোদিন টিকতে দেয়নি, সে আগের প্রাক্তনটাকেও বলুন বা একেও বলুন। আর এদের দুজনের কোনোদিনও, ঝিমি এবং রিতম, এরা কিন্তু একসাথে কোনোদিন সংসার করতে পারবে না। হ্যাঁ, এরা হয়তো একসাথে খুব সুন্দর রিলস বানাতে পারবে, অনেক কিছু করতে পারবে, মানে এত খুব সুন্দর দেখতে লাগবে, খুব সুন্দর লাইভ করতে পারবে, খুব সুন্দর কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারবে, কিন্তু যেটা মেন দরকার সংসার, সেখানে একটা যে মানে ভাবের আদান প্রদান, একটা বোঝাপড়া, একটা আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু এদের মধ্যে কোনোদিনও হবে না। কারণ এদের মধ্যে সেই দায়িত্বগুলো নেওয়ার যে একটা ক্যাপাবিলিটি, যেটা ছোটোর থেকে থাকা উচিত, সেই জিনিসটা কিন্তু একদমই নেই। মানে এরা দুজন এমনভাবে মানুষ হয়েছে ছোটোর থেকে, স্পেশালি ঝিমি, যে পারবে না ও কোনো রকম দায়িত্ব নিতে। কাজে একটাই বলবো, যেটা এখন চিঙ্কি পাল ভেবেছেন অবশ্যই একটা সঠিক ডিসিশন উনি নিয়েছেন, তবে এটা নিয়ে উনি যেন কন্ট্রোভার্সি না করেন। অবশ্যই জিনিসটা যদি আইনতভাবে ডিভোর্স হয়ে যায়, হয়তো ডেফিনেটলি শুরুতে খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে, অনেক কান্না, অনেক কিছু হবে, কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু এই জিনিসটাই হয়তো, চিঙ্কি পালের এই ডিসিশনটাই হয়তো ঝিমির জন্য ভালো হবে এবং অবশ্যই রিতমের জন্য ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল। বাই।